এবার চোখ রাখছি খেলার দিকে। মহিলা নকআউট ফুটবলে এবার চ্যাম্পিয়ন হলো রাজ্য দল। মহিলা নকআউট ফুটবলের চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল ফাইনালে 4-0 গোলে হারালো জম্পুইজলা প্লে সেন্টারকে। 2019 সালের পর পুনরায় দ্বিমুটুক জয় চ্যাম্পিয়ন দলের। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, চ্যাম্পিয়ন ত্রিপুরা স্পোর্টস স্কুল, কি জানতে পারছো এই দ্বিমুটুক জয়কে কেন্দ্র করে? দেখো, রাজ্য মহিলা ফুটবল সংস্থা পরিচালিত আজ শেষ হয়েছে, এইমাত্র শেষ হয়েছে মহিলা নকআউট ফুটবল প্রতিযোগিতা। 4 দলীয় এই আসরের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছিল জম্পুইজলা একাদশ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল। দলই কিন্তু শুরু থেকে চ্যালেঞ্জিং ভাবে কিন্তু মোকাবিলা শুরু করে, কিন্তু সেই দিক থেকে আমরা দেখলাম যে প্রথম 40 মিনিটে অর্থাৎ প্রথমার্ধের ম্যাচেই শক্তিশালী দল অনেকটাই কিন্তু নিজেদের আত্মবিশ্বাস এবং নিজেদের ক্রীড়া কৌশলী বজায় রেখে কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল দল 4-0 গোলে প্রথমার্ধে কিন্তু তারা এগিয়ে যায়। শুরুর 3 মিনিট থেকে শুরু করে 3 মিনিটে শ্রেয়া দে প্রথম গোল করে, তারপর 11 মিনিটে বিনিতা সিং এবং 29 মিনিটে সোনিয়া সিং এবং 39 মিনিটে গোল করেছে ফুলুজান নিয়াং। এবং এই গোলের সুবাদে কিন্তু তারা 4-0 গোলে প্রথমার্ধে এগিয়ে যায় এবং বিরতির পর কিন্তু সমতা ফেরাতে ব্যর্থ হয়েছে জম্পুইজলার ফুটবলাররা। অর্থাৎ যে টেকনিক বা আধুনিক টেকনিক বা নিজেদের এন্ডুরেন্সের কাছে কিন্তু নিজেরা অনেকটাই আটকে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুলের ফুটবলারদের সামনে, এবং যার কারণে 2019-20 সালের পর পুনরায় কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল লিগ এবং তারপর নকআউট অর্থাৎ একই মরশুমে 2 মুকুট জয় করেছে। এবং এই জয়ের ব্যাপারে রাজ্য ফুটবল সংস্থা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের কোচ, কর্মকর্তা এবং বিশেষ করে প্রশিক্ষকরা কিন্তু মেয়েদের অভিনন্দন জানিয়েছেন যে সারা বছর তারা যেভাবে অনুশীলনে থাকে এবং আধুনিক প্রযুক্তি যেভাবে ফুটবলে প্রয়োগ হয়েছে বা নিয়োজিত রয়েছে, সেগুলো কিন্তু তারা একদম পঠন পাঠনের মধ্য দিয়ে তাদেরকে সেভাবে তালিম দিচ্ছে। এবং যার কারণেই কিন্তু এই দীর্ঘ প্রায় 6 বছর পর বলা যায় কিন্তু এই দ্বিমুকুট জয় করলো মহিলা ফুটবল দলে ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং দ্বিমুকুট চ্যাম্পিয়ন হয়েছে এবারে এই আসরে। এবং চ্যাম্পিয়ন হওয়ার পর রাজ্য ফুটবল সংস্থা চ্যাম্পিয়ন দলকে 15,000 টাকা এবং রানার্স দলকে কিন্তু 10,000 টাকার পুরস্কার তুলে দিয়েছে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। একদমই, ধন্যবাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও আজ করা হয়, যে এখানে দেখা গেছে 2019 সালের পর পুনরায় কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল আবারও চ্যাম্পিয়ন হলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।